আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুব নরমাল। আজকে শুধুমাত্র আর কি আমি আমার ওয়েবসাইটের মানে যেটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, সেটার মধ্যে কী, কী চেঞ্জেস এনেছি নতুন করে সেগুলো দেখানোর। এই জায়গার মধ্যে উপরে ন্যাভবারের মধ্যে ২টা বাটন ছিল, ওই বাটনগুলো কেটে দিয়েছি বিকজ আমি এখন মানে ওই জায়গার মধ্যে একটা পোর্টফোলিও বাটন ছিল, একটা ব্লগ বাটন ছিল। আমি যেহেতু এগুলো এখন করছি না আপাতত, তো এগুলো আর কি আমি ক্যান্সেল আউট করে দিয়েছি। বাকিটুকু ঠিক আছে। একটা জিনিস সংস্করণ আমি করেছি, সেটা হচ্ছে যে আমি কন্ট্যাক্টের মধ্যে যদি আমি ক্লিক করি, এটা একবারে নিচে ফুটার অপশনে নিয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে আমার কন্ট্যাক্টস সহ আমার লিঙ্কসগুলো দেওয়া আছে। এটা একটা চেঞ্জ। আরেকটা চেঞ্জ এনেছি হচ্ছে আমি এই জায়গার মধ্যে হচ্ছে যেই সিভি বাটনটা, ওই সিভি বাটনে আগে কাজ হতো না কোনো, বাট এখন এই বাটনে ক্লিক করলে একটা সিভি অর্থাৎ একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যায়। ওই ডাউনলোডটা এখন হচ্ছে মানে আমি জাস্ট দিয়েছি যে কারেন্টলি মেকিং দ্যাট, সরি, বাট আসলে মানে আমার এখন সিভি তৈরি করা হয়নি, এটা আমি যখন শ্যুট করতেছি। বাট আমি যখন আর কি সিভি মানে বানানো হয়ে যাবে, তখন আমি এই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করে দেবো। আচ্ছা, এটার মধ্যে আমি কোনো ধরনের ব্যাকএন্ড কোনো কিছুই মানে ইন্টিগ্রেট করিনি, কোনো সার্ভার অ্যাড করিনি। এটা শুধুমাত্র গিটহাব পেজ থেকে আর কি তৈরি করা, গিটহাব পেজ থেকে আর কি এটা দেওয়া। এটা জাস্ট গিটহাবে কোড পুশ করে ওইখান থেকে আর কি একটা লিঙ্ক জেনারেট করা যায় আর কি, মেনি গাইস ইউ নো। তো এটা আর কি, তো এটা একটা সংস্করণ আর কি করেছে, যেখানে আর কি আমি আমার একটা পিডিএফ ফাইলও ডাউনলোড করা যাচ্ছে। আর এরপর হচ্ছে আমি কন্ট্যাক্টে গেলে একবার যখন নিচে চলে যায়, এইখানে এই লিঙ্কগুলো কাজ করতো না। তো এই জায়গার মধ্যে হচ্ছে আমি ফেসবুকেরটা দিয়ে দিয়েছি, এই যে অলরেডি ফেসবুকটা খুলে যাচ্ছে। আবার ইনস্টাগ্রামেরটা দিয়েছি, ইনস্টাগ্রাম ওপেন হয়ে যাচ্ছে আমার আইডি। গিটহাব দিয়েছি, আমার গিটহাব প্রোফাইল দেখা যাচ্ছে এখানে। আর লিঙ্কডইন দিয়েছি, যে আচ্ছা আমার লিঙ্কডইনটাও এটার সাথে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি একটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে এই ফর্ম স্প্রে নামে একটা ওয়েবসাইট আছে। ওরা একটা জিনিস প্রোভাইড করে, সেখানে ধরো আমি আমার এই জায়গার মধ্যে যেহেতু অনেকেই আমাকে কন্ট্যাক্ট করতে চায়, সেক্ষেত্রে আসলে আমি এখানে কি করতে পারি, মানে আমি ওদের কথাগুলো কীভাবে জানতে পারি, রাইট? তো কিউরিজগুলো জানার জন্য মেনলি এখানে হইতেছে, সাপোজ এই জায়গার ফর্মগুলো ফুল ফিল আপ করতে হবে, নাহলে এটা আমার কাছে আসবে না ইমেল। তো এই জায়গার মধ্যে সাপোজ আমাকে যে মেসেজ দিল, তার নাম হচ্ছে রফিক, আমার বাবার নাম রফিকুল ইসলাম। তো রফিকুল ইসলাম, আর ইমেল কি, ইমেল দেওয়া যায় হইতেছে rofik@gmail.com। ওকে, আর মেসেজ হইতেছে যে বেস্ট অফ লাক, জাস্ট। তো এখন আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, এটা হচ্ছে একটা আমাকে হচ্ছে একটা ইমেল পাঠিয়ে দিবে। আমার ইমেল আমি অলরেডি ইমেল খুলে রেখেছি, এই যে অলরেডি চলে এসেছে ইমেল। ইমেলের মধ্যে লেখা আছে এই যে রফিকুল ইসলাম ইমেইল, এটা ইমেলে চলে এসেছে। মেসেজটা কী ছিল, ওইটা যে বলেছে বেস্ট অফ লাক। ওকে, এইটা সরি, এটা ওই পেজ, হ্যাঁ। এই জায়গায় যেহেতু এখন আবার চলে আসছে, এখন গো ব্যাক দিলে আবার আমার পোর্টফোলিও সেটা ওপেন হয়ে যাচ্ছে। তো এই হইলো আমার এই আজকের নতুন সংস্করণ আমার পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।